আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কাতলা মাছের ফিশ ফিঙ্গার রেসিপি বানিয়েছি, একদম মুচমুচে। তো চলো কেমনভাবে এই মুচমুচে এই কাতলা মাছের ফিশ ফিঙ্গার বানিয়েছি শুরু করা যাক। তো এখানে আমি কাতলা মাছের 6 পিস মতো পেটে নিয়ে নিয়েছি বন্ধুরা। তো এটাকে আমি ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে একটা কড়াইতে আমি সিদ্ধ করতে দেব। তো তার জন্য আমি বেশি পরিমাণ দেব না, একদম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ, একটু গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর লঙ্কা গুঁড়া, আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে 6 পিস আমি মাছ এই যে পেটি দিয়ে দিলাম। দেওয়ার পরে চুলাতে দিয়ে একদম শুকনো শুকনো করে নেব। এই যে পানিটা দিয়েছি একদম এই ঝোলটাকে পুরো শুকিয়ে নেব। এতে করে কিন্তু মাছটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। এইভাবে বাসায় একবার ট্রাই করবেন, দারুণ লাগে। তো আমি এইভাবে একদম মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন একদম আমার পুরো শুকনো হয়ে গেছে, এক্সট্রা আর কোনো ঝোল নেই। এবার এটাকে আমি তুলে নেব। তো এবারে আমি কাঁটাগুলো সব আমি বেছে নেব মাছগুলো। তো আমার ভিডিও যে যেখানতে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। আর যারা এখনও চ্যানেলে নতুন, তাদের যদি আমার এই রেসিপিটা যদি একটুখানি পরিমাণে ভালো লেগে থাকে, তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে থাকবেন। তো এবার আমার এটাকে ভর্তা করা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি দুটো, একটা ধনেপাতা কুচি নিয়ে দুটো, আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা আছে, আর আদা কুচি আর রসুন কুচি। তো এবার কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম যে রসুন কুচি রেখেছিলাম, সেই রসুন কুচি দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ আদা কুচি, আর এখানে দুটো কাঁচা লঙ্কা। আমি যেহেতু অলরেডি শুকনো মরিচের লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তাই জন্য কাঁচা লঙ্কাটা অল্প অল্প অ্যাড করেছি। ও এখানে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো এবারে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা করে নেব। আর যে মাছ ভর্তা করে রেখেছিলাম কাটা বেছে, সেই ভর্তা মাছটা আমি দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। তো এখানে নেওয়ার পরে এবারে যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে এই মাছের সাথে একসাথে আমি ফ্রাই করে নেব। তো এবার আরেকটু আমি উপর থেকে একদম এক চিমটে করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা আসার জন্য এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম। আর সব শেষে আমি এটা ম্যাগি মশলার প্যাকেট একটাই, পুরোটাই আমি এই মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু ফিশ ফিঙ্গার বানালে দারুণ লাগে খেতে বন্ধুরা। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এই প্রসেসে একদম। এবার সব শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এতে করে মাছের আর কোনো গন্ধটা আর থাকবে না। তো এবার আমি নামিয়ে নেব বন্ধুরা। তো ঠান্ডা হওয়া অবধি আমি অপেক্ষা করেছিলাম। তো ঠান্ডা আমার হয়ে গিয়েছে। এবার আমি ভালোভাবে হাত দিয়ে একদম পুরো একদম করে একদম মেখে নেব। তো আমার এখানে মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি হাতের সাহায্যে, দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কেমনভাবে বানাচ্ছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন একদম সহজ পদ্ধতিতে। তো এইভাবে একদম বাকিগুলো আমি করে নিয়েছি। তো এখানে আমার 8 পিস হয়েছে ফিশ ফিঙ্গার। তো এবারে আমি একটা শুকনো পাত্র নিয়ে নিয়েছি, আর একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ডিমেতে। আর এখানে আমি 1 বাটি পরিমাণ বিস্কুটের গুঁড়া দিয়েছি। তো এবারে আমি ডিমের মিশ্রণে আমি মাছের ভর্তার যে বানিয়ে রেখেছিলাম, সেটাকে ফিঙ্গারগুলো আমি ডুবিয়ে আর বিস্কুটের গুঁড়াতে একবার কোট করে নিয়ে আবার আমি ডিমের মিশ্রণে বুড়িয়ে আবার সেম প্রসেসে আমি বিস্কুটের গুঁড়োতে আমি এইভাবে দুবার কোট করে নেব। তো বাকিগুলো আমি একই প্রসেসে বানিয়ে নেব। তো আমার বানানো হয়ে গিয়েছে। এবারে বাকিগুলো আমি একই পদ্ধতিতে বানাবো। তো এখানে দেখো বন্ধুরা আমার বানানো কমপ্লিট। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব 20 মিনিটের জন্যে। তো বন্ধুরা এটাকে আমি স্কিপ করেছি ক্যামেরা অফ করে। তো আমি ফ্রিজে রেখেছিলাম ভালোভাবে সেট হওয়ার জন্যে। এইভাবে আপনারা বানাবেন, একদম মুচমুচে দারুণ মুচমুচে খেতে লাগবে। এবারে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেল অ্যাড করেছি, আপনারা চাইলে রিফাইন তেল অ্যাড করতে পারেন।
তো এবার আমি ছোট কড়া যেহেতু সেই জন্য আমি 3 পিস করে এরকম করে ভাজা করে নেব। তো এইভাবে আমি বাকিগুলো একই পদ্ধতিতে ভাজা করে নেব। তো বন্ধুরা, আমার এই ফিশ ফিঙ্গার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে থাকে লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে হাজির আপনাদের সামনে। খোদা হাফেজ।